14 ফেব্রুয়ারি কারা পালন করে জানো? যাকে ভালোবাসার অভাব। কথা বল না কেন? ভ্যালেন্টাইন ডে তারাই পালন করে যাকে ভালোবাসার অভাব। মগায় হই 3 তলায়, মগি হই নিচ তলায়। যাকে বাপের ঠিক নাই ওরা 14 ফেব্রুয়ারি পালন করে। ওই আমেরিকা লাল কুত্তার দল, ওই লন্ডনের যার বাপের ঠিক নাই, কার প্রোটেকশনে কোনটা জন্ম নেছে কেউ জানে না। ওই 14 ফেব্রুয়ারি বাপরে দেখাইতে লয়ে যায় ওই বান্দরটারে। আর আমরা জন্মের পরে আমার বাবা দুখুমিয়ার চেহারাটা দেখেছি, জন্মের পরে মায়ের স্তনের দুধ খেয়েছি, জন্মের পরে আমার দাদির চেহারাটা দেখেছি, জন্মের পরে আমার মায়ের চেহারা দেখেছি। আমাকে ভালোবাসার দরকার নাই, আমাকে ভালোবাসা মৃত্যুর পরেও আছে। যারা 14 ফেব্রুয়ারি পালন করছো যায় দেখ গত জন্মের মধ্যে কি জানি আছে একটু একটু। আমাকে ভালোবাসার অভাব আছে। কথা কর না কেন? খালি আন্তাজে যে পরে তো তোরাই পালন করস। 14 ফেব্রুয়ারি কে কোন ইমাম সাহেব পালন করছেন? এই বাট পারেন না। কথা কর না কেন? কোন হুজুরে দেখছো যমুনা সেতুর পারে টিডিং টিডিং করতেছে? তোরাই তো পালন করছো। তওবা কর বেটা, তওবা কর। আল্লাহর কাছে খালেস তওবা করে মরবি, আল্লাহ কবুল করে। হুজুর কেন আমিন, আরো জোরে বলেন আমিন। মনে রাখবেন 3 চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। যেই চোখ আমার নবীর ইশকের আগুন দিয়া আর আল্লাহর জাহান্নামের ভয় দিয়া, চোখ দিয়ে যাদের পানিগুলা গড়ায় গড়ায় পড়বে, এই চোখ দিয়ে মৃত্যুর সময় বালিশের পাশে আমার নবীরে দেখতে পাবে। এটা আমি বলি না, ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি হুব্বুন নবী কিতাবের মধ্যে লিখছেন। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? যেই চোখ দিয়ে নবীর ভয়ে, নবীর ইশকে, আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি পড়বে যুবক, দুনিয়ায় তো কত লোকরে দেখবি, মরার সময় শয়তানরা দেখতে পারবি, কিন্তু শয়তানরা জীবনে কিন্তু এখন দেখোস না, কিন্তু মরার সময় ঠিকই দেখবি। আল্লাহ চোখ দিয়ে মরার সময় শয়তানরা দেখতে চায় না। চোখের পানি ফেলায় কাঁদছি, এই চোখ দিয়ে তোমার নবীরে দেখতে চাই। আমি না আসতে বলবি, দেখতে পারবি না। এই চোখ দিয়ে তোমার নবীরে দেখতে চাই, এই চোখ দিয়ে আমার আল্লাহরে দেখতে চাই। আল্লাহ কবুল করুক। দরকার আমিন। কষ্ট হইতেছে? টাকা নেই দিকে। আমার নবীর অন্তরে 3টা কষ্ট। কয়টা? 3টা। জোরে কোন? 3টা। মিরাজে কেন গেছিলাম একরাম তাফসিরে খুলে দেখেন, কেন আমার নবীকে আল্লাহ মিরাজে নিল? এই মুসা নবীর সাথে আমার আল্লাহ কথা কইছে তুর পাহাড়ে বইয়া, একাধারে 40 দিন। মারহাবা বলেন। মুসা নবীর কাছে জিবরাইল আসছে 280 বার। মারহাবা বলেন। কতবার? জিবরাইল টোটাল মুসা আলাইহিস সালাম 162 বছর বাঁচছে। 162 বছরের ভিতরে মাত্র 280 বার আসছে মুসা আলাইহিস সালামের কাছে। ইউনূস নবীর কাছে জিবরাইল আসছে মাত্র 4 বার। মারহাবা বল। দাউদ নবীর কাছে 13 বার। আইয়ুব আলাইহিস সালামের কাছে আসছে মাত্র 9 বার। আদম নবীর কাছে জিবরাইল এই দুনিয়ায় আইছে মাত্র 103 বার। ঈসা নবীর কাছে আসছে মাত্র 19 বার। কোন নবীর কাছে জিবরাইল জীবনে একদিনও আসেনি। কারণ যেই নবীর উপরে তার আগের নবীর কিতাবে শরীয়ত ছিল, তার নতুন শরীয়ত লাগে নাই, ওই নবীর কাছে জিবরাইল আসে না। কেন? জিবরাইলের দায়িত্ব হলো নতুন শরীয়ত আসতে ওই নবীর কাছে যাইতে। এমন এমন নবী আছে তার কাছে জিবরাইল একবারও যায় না, কিন্তু আমার নবীর কাছে গেছে 27,000 বার। একবার যদি সুবহানাল্লাহ জোরে কোন আমার নবীর কথা শুনে আপনার টিকিটটা জান্নাতে হয়ে যাবে। কতবার? 27,000 বার আমার নবীর কাছে গেছে। তার ভিতরে সবচেয়ে বেশি গেছিল একটা দিন। সবচেয়ে বেশি গেছে 24 ঘন্টার ভিতরে 250 বার জিবরাইল আমার নবীর কাছে আসছিল। সেই দিনটাই হলো বেটা এখন চোখের পানি ফেলে কানবা। কে কইছে তুমি নবীরে দেখতে পারবা না? সেই দিনটা হলো মেরাজে যাওয়ার 3 নম্বর কারণ। সেই দিনটা কি? তায়েবের মাঠে আমার নবী যখন বেলা 4টা থেকে 8টা
বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মার খায়। মার খেয়ে যখন সেই জাবালে তায়েফ 4টা পাহাড়, যেই পাহাড়ের পাথরগুলা কিন্তু রক্তের মতো লাল। নবীর রক্তের কারণে লাল হয়েছে তা না, কিন্তু এখানে নবী মার খাবে এর লেগে মানে আগের থেকেই পাহাড় আল্লাহ এইভাবেই করে দিতে বানাই রাখছে। এ মুসলমানের পোলা, নবী যখন পাহাড়টা টেট লাগাইয়া বইছে, বেলা 3:30 থেকে 4টার সময় জিবরাইল আইছে। এই দেখে আমার নবী মুরগি জবাই দিলে যেমন কাঁপে, আমার নবী কাঁপতাছে। নবীর জুতা মোবারক রক্তে আটকে গেছে। নবী আমার পাউটা মেলে দিয়ে এইভাবে বয়ে রয়েছে। যেই পাহাড়ের সাথে টেক লাগায় আমার নবী বসছিল, আল্লাহ পাক ওই পাহাড়টা আমার 13 বার দেখাইছে। আমি দোয়া করি আপনাকে অন্তত একবার আল্লাহ দেখার সুযোগ দান করেন। আমার আলেম ভাইরা ছাড়া এই পাহাড়ের দৌড় কেউ বুঝবে না, কারণ পৃথিবীতে আল্লাহ পাক একটা পাহাড়কে তুলার মতো নরম করে দিয়েছিলেন। সেই পাহাড়টা ওই তায়েফের মাটির পাহাড়। বুখারীতে আসছে আমার নবীকে আল্লাহ ওই পাহাড়টা মাইর খাওয়ার পরে পুরা তুলার মতো নরম করে দিয়েছে। পাথর যে শক্ত, লোহা দিয়ে ভাঙা যায় না, সেই পাহাড়টা পুরা 2.5 কিলোমিটার পাহাড়টা পুরা তুলার মতো নরম করে দিয়েছে। কারণ নবীর এমন মাইর দিছে, নবী বইতে গেলে ব্যথা পায়। যেন আমার নবী তোষকের মতো নরম জায়গায় বসলে আমার নবী কষ্ট না পায়। এবার তুমি কাঁদবা। যখন বেলা 4টার সময় জিবরাইল বলে, নবী আপনি আমার পরে রাগ করেন না, আমি জানি আপনার অন্তরটা অনেক কষ্ট, আপনার বিবি নাই, আপনার চাচা নাই, মক্কার মানুষগুলো আপনারা মারছে বিদায় আপনি আইসেন এই দেশে ইসলাম প্রচারের জন্য, যেন এই দেশের মানুষ আমার না মারে। কারণ এই দেশে আপনি শৈশব কাল আর কৈশোর কাল সালিমায় সাদিয়ার দেশে আসছেন দিন প্রচারের জন্য। এই দেশের মানুষ শিক্ষিত, পয়সা বেশি, এরা আমার কথাটা যদি বুঝে, কিন্তু এরা না বুঝে উল্টে ভাবে আপনারা মারছে। আপনারা যখন সকালবেলা প্রথম একটা ছেলে ঘুষি দিয়ে টোটটা ফাটায় দেয়, টোটটা ফাইটে যখন রক্ত সলসলে পড়তেছিল, আর একটা ছেলে পাথর দিয়ে বাড়ি দেওয়ার সাথে মাথার কপালটা ফেটে যায়, তখন আমি আল্লাহর পাও ধরে বলছিলাম, আল্লাহ দেখো তোমার নবী পড়ে গেছে, আমি যাই একটু সান্ত্বনা দেই। এই লোকটার বিবিটা মারা গেছে 1 মাস আগে, এই লোকটার 1 মাস 7 দিন আগে, 37 দিন আগে তার চাচাটা মারা গেছে। এই লোকটারে দেখার মতো কেউ নাই। এই তায়েফের মাঠে তার পালক পুত্র যায়েদ ছিল, তারে বাইরে বেহুশ করে দিয়েছে। আমি একটু যাই আল্লাহ। আমার আল্লাহ তখন কি বলছিল শোনেন, আওয়াজ দিয়েন, আমি যা জানি তুই তা জানোস না। জোরে 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 জোরে, আমি যা জানি তুই তা জানোস না। এবার সিল্লাবার কান ভাই, চরমনার মাঠে পাগল গুলা কেন লাফায় জানো? এই চরমনারে বন্ধ কস বেড়াই যাইতেছে ব্যাটারি চার্জের সময়, যে চরমনার মুরিদদের বছরে 2 বার ব্যাটারি চার্জ হয় চরমনার মাঠে। কেন চার্জ হয় জানোস? আজকে চরমনারে বন্ধ কইস না, কারণ এই পাগল গুলা সত্যিকার আল্লাহ পাগল। যখন চরমনার মাঠে জাহান্নামের বয়ান শুরু হয়, পাগল গুলা খৈর মতো লাফাইতে থাকে। এরা কিন্তু পিসাব কয় না তুই লাফা, বরঞ্চ পিসাব কয় আরে ধর, আরো যদি খালি খালি লাফায় ওই শয়তান যেন জাহান্নামে যায়, এইভাবে বর্ণনা দেয়। এরা কিন্তু নিজের থেকে লাফায় না। মনে রাখবে, এরা যখন লাফ শুরু হয় কেন? একটা মাত্র কারণে, জাহান্নামের বয়ান যখন সাহাবীদের সামনে করত, সাহাবীরা এইভাবে হাত পাও মুচড়াইতো, তার মনে হইতো জাহান্নামের আগুন বুঝি তার চোখের সামনে। বাজান রে, এই মুজাহিদ গুলিও জাহান্নামের আগুনের ভয়ে এমন জোরে লাফায় গো বাজান, তখন এই পাগলের সামনে তখন শুধু মনে হয় আল্লাহর জাহান্নামের আগুনই হাজির। তখন
কখনোই পাগলের সামনে আর আমার আল্লাহর সামনে কোনো পর্দা থাকে না গো বাবা। আমি দেখবো আশিকে রাসূল এই ময়দানে কয়জন আছো? সরমুনার মাঠে তো ঠিকই লাফাওরে যুবক। গত বছরে একজন সরমুনার মুরিদ একটা লাভ দিয়ে বাবা দুনিয়া ছাইরা যায়। তার বাড়ি ছিল নারায়ণগঞ্জ ফতুল্লাহ। তার বাড়ির পাশের একজন আমারে বলে যে দিশা হুজুর, আপনি না বলেন সরমুনার মাঠে কেন লাফায়? আমি নিজে জানি আমি দুনিয়ায় এমন কোন নিশানায় আমি করি নাই, কিন্তু আমার এই স্বাস্থ্য বাইরে লয়ে যখন আমি সরমুনার মাঠে গেলাম গো, ও আমারে বলছিল যদি আমার ইশকের আগুন লাগে আমারে দইরা রাখি। হুজুর আমি বুঝতে পারি না আমার ইশকের আগুনে জ্বালাইয়া দুনিয়ার থেকে লয়ে যাইব। আমার সামনে বয়া রয়েছে, মাগরিবের পরে যখন বয়ান থেকে শুরু ও এমন জোরে একটা লাফ দিছে, ওরে আমার মওলা তোমায় বুঝি এই জমিনে কোথাও পাইলাম না, তুমি আমায় দেখা দিবে বুইলা যাইও না, তুমি আমায় মাফ কইরা দাও তুচ্ছু কইরো না। মুসা নবীর সাথে বলছো কথা তোর পাহাড়ে নিয়া। মুসলমানের পোলা মুসা নবীর সাথে যদি কথা বলতে পারে, উম্মতে মুহাম্মাদের সাথে আল্লাহ যায় না আমাদের কথা বলবো, আল্লাহর ওয়াদা। ওয়াদা শোন আমার আল্লাহ কি বলছে মেরাজের রাতে আমার নবীরে নিয়ে। মুসা নবীর সাথে বলছো কথা তোর পাহাড়ে নিয়া। আমার নবী বলতেছে আমার উম্মতের সাথে বলবানি কথা কাফনের ভিতর। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। জোরে না আমিন, আরো জোরে না আমিন। এবার দিনটা নরম দেখতে চাই। 3 নম্বর কারণ, বেলা 4টার সময় যখন জিবরাইল আসছে, আমার নবীর জীবনের সবচেয়ে বেশি জিবরাইল আসছে আমার নবীর কাছে এই দিনটা। এ বাবা জিবরাইল নবী গো আপনার কি উপকার করতে পারি? আমার নবী একটা কথা বলছিল, এখন আওয়াজ দিস। জিবরাইল কোন উপকার তোমার করতে হবে না, আমার আল্লাহ করলেই হবে। তবে একটা উপকার করবো, আমার কি, আমার পুরো ভিডিওটা তুমি ভিডিও করো, আমার পুরো বডিটা। কেন? বেলকুসির আমার কিছু পাগল আমার তায়েফের মাঠের মায়ের কথা শুনে বইয়া বইয়া চিল্লাই বড় কান্না, ওরা আমার দেখে নাই। কিয়ামতের মাঠে এই ভিডিওটা প্রজেক্টরে ছেড়ে দিয়ে দেখে ভিডিওটা দেখে আমার পাগলরা তখন দেখবো আমি কত মায়ের খেয়েছিলাম, আমি কত মায়ের আমি কত মায়ের খেয়েছিলাম। তুমি দেখো কেমনে তোমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাকে পাগল গলে। সিরাজগঞ্জ বেলকুশির বাইরে আজকে 21 ফেব্রুয়ারি আমার মৌলার দেখে দে। এখন হাত দুইটা আসমানের দিকে দিয়ে জোরে একটা আল্লাহর ডাক দাও তো, জোরে একটা ডাক দাও। আল্লাহ কয়ে দে ডাক দে, আমার নবী ডাকতেছিল, দে ডাক দে, জোরে ডাক দে, জোরে ডাক দে। দেখো আল্লাহ কেমনে ডাকতেছে। দেখো আল্লাহ কেমনে ডাকে তোমার বান্দার গুনাহ মাফ করিবা। দেখো সরমুনার মাঠের মতো কেমনে পাগলগুলো চিল্লায়। তুমি মাফ করিবা
বায়াখানি মাফ করিয়া উঠাইবা হাসরে কার জানু মাদুকিনি বাইসা নাই গো জমিনে কার জানু বাবা বাইসা নাই গো এই বেলকুচিতে আল্লাহুম্মা আমিন জোরে বলা মাজান্নে 3 নম্বর কারণ মেরাজ যাওয়ার কোন সিল্লাবার কানবা জিবরাইল রে আমার পাগল গুলার কিয়ামতের মাঝে আমার মায়ের দৃশ্যগুলো দেখাইবা কিন্তু আমার একটা প্রশ্ন রে জিবরাইল হুজুর কি প্রশ্ন এখন সিল্লানি মারবে কি প্রশ্ন বলেন হুজুর বলেন কি প্রশ্ন আমার নবী বলে জিবরাইল রে বেলা 8টার সময় যখন আমার মারলো যেই পাথরগুলো আমার শরীরে লাগলো ওই পাথরগুলো লাইগে চামড়াটা ফাইটে গেল মার খাওয়ার পরে পাথরটা নরম করে দিলে যেই পাথরগুলো শরীরে লাগলো ওইগুলো নরম করলা না কেন আল্লাহ দেখো আমার ভাইরা বেহুশ হয়ে পড়ে গেছে গো মালিক এরা তোমার পাওয়া তোমার নবীর আশা তুমি এদেরকে নবীর না দেখাইয়া কিয়ামতের মাঝে ডাক দিও আল্লাহ দেও না মাফ করে আল্লাহ দেও না দেখো একটা ছেলে বেহুশ হয়ে পড়ে গেছে আল্লাহ যারা তোমার এত ভালোবাসে তোমার নবীর এত ভালোবাসে মাফ করে দিতে ভালোবাসে আল্লাহ তুমি পারো না মাফ করে দিতে দেখো সিরাজগঞ্জ বেলকুচির থেকে তাকায় দেখো ইউনুস নবীর সাথে বলছো কথা মাছের পেটে নিয়া ইউনুস নবীর সাথে বলছো কথা মাছের পেটে নিয়া আমাদের সাথে বলবানি কথা মৃত্যুর খাটে বইয়া ইব্রাহিম নবীর সাথে বলছো কথা নমরুদের আগুনে ফেলাইয়া আমাদের সাথে বলবানি কথা এই মাহফিলে বইয়া এই সবকে বাসিলানি দিবি আমার নবীর সাথে বলছো কথা আসমানে তুলিয়া আমার নবীর সাথে বলছো কথা রজবের সাথে মেরাজতে নিয়া আমাদের সাথে বলবানি কথা যায়না মাঝে বইয়া আমাদের সাথে বলবানি কথা নামাজের খাটে বইয়া আল্লাহ তুমি চোখের পানি কবুল করো আল্লাহ পাগলদের জীবনের গুনাহ মাফ করো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন মাজানরে এবার আমার দিকে তাকাও জিবরাইল কিন্তু তায়েফের মাঠে সবচেয়ে বেশি আসছিল কেন জানেন এ মাজানরে মিনিট হয় 60 সেকেন্ডে এমনও মিনিট গেছে জিবরাইল 20 বার নবীর কাছে আসছে আল্লাহু আকবার জোরে বলতে পারো না ইমাম থাকবি তার কিতাবের মধ্যে লেখেন কেন 20 বার 1 মিনিটের মধ্যে আসছে কারণ জিবরাইলের আসতে
এক সেকেন্ডও টাইম লাগে না দুনিয়ায় ৭,৫০০ বছরের রাস্তা আসতে। একটা ডানায় পারে মারলেই বাবা সেকেন্ডের আগে জমিনে পৌঁছায়। কেন জিবরাইল এত দ্রুত আসমানে উঠছে আর নামছে? আমার নবী যখন কান্দে বলে, জিবরাইল রে দেখো তায়েবের ছেলে প্রথম আমারে ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটায় দিয়েছে। জিবরাইল তাকায় দেখো তায়েবের ছেলেগুলো বেলা ৮টার থেকে নিয়ে ৪টা পর্যন্ত আমার মাইরা শরীরের এমন কোনো জায়গা নাই আমারে ফাটায় দেয় নাই। কেন আমার নবীরে মেরাজে নিল? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল শুধু 3টা কারণ বলে বিদায় নেব। এখন চিল্লাবি আর কাঁদবি। জিবরাইল, ও জিবরাইল, তুমি জানো 1 মাস আগে আমার বিবিটা মারা গেছে, 1 মাস 27 দিন আগে আমার চাচাটা মারা গেছে। এই অবস্থায় আল্লাহ আমার তায়েফের মাঠে মাইর খাওয়াইলো। আমার আল্লাহ পাথরগুলো তো তুলার মতো নরম করে দিতে পারতো, যে পাথরগুলো আমার শরীরে লাগছে। জিবরাইল দেখো তায়েফের একটা ছেলের আন্দাও দিয়ে কি জোরে আমার একটা করতেছে, ওই জায়গাটা রক্ত থামাইতে পারতাছি না। জিবরাইল এখন সিল্লানি দিবে বেলকুসির যুবক, কে বলছে তোর গুনাহ মাফ হইব না? যখন বলছে দেখো রক্তগুলো কেমনে বাইরে হইতেছে, জিবরাইল বলে হুজুর আমি রক্ত বন্ধ করে দেই। নবী আমার রক্ত যত মনে চায় বাইরে হোক, এর বিনিময়ে আমার উম্মতকে মাফ করে দিন। যেই নবী এত মাইর খাওয়ার পর রক্ত বাইর করার পর উম্মতের লেগে বরদোয়া করে না, আমার ওই নবীরে কাদিয়ানীর গোষ্ঠীর নবী বলে মানবে না। জীবন সাকাতা জীবন দেখায় দেয় বেলকুসের যুবক, আমার এই নবীর যদি শেষ নবী না মানে প্রত্যেকটা কাদিয়ানীর গোষ্ঠীর কোবায় টুকরা টুকরা বানাবো। কাফের আছে আসো আল্লাহকে তো আল্লাহ তোমার আশিক গুলো দেখো, জানি আমাদের স্বপ্ন বাস্তব হবে কিনা, তবে বাংলাদেশের পূর্ব গগন থেকে সূর্য উদিত হয় প্রভাতের জন্য, অস্তমিত হয় রাতের জন্য। একদিন সূর্য উদিত হওয়ার সময় যেন শুনতে পাই কাদিয়ানীরা এই দেশ থেকে নিপাত হয়ে গেছে। কি এই স্বপ্ন নাই? আমার আলেম ভাইয়ের আওয়াজ দেন, এই স্বপ্ন নাই? যেই মানুষটা কোনোদিন উম্মতকে রেখে পেটটা ভরে খায়নি, আজকে আমার সেই নবীর নবী মানে না, মানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। যেই কাফেরটা মরছে বাথরুমের মধ্যে কুত্তার মতো পচছে, 21 দিন পরে ওর পচা গলিত লাশ উড়াইয়া জানাজাও করে নাই। তুই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর নবী মানুষ পৃথিবীর কোন নবীর লেফটিনের ভিতরে মরছে তাই দেখ, টয়লেটের মধ্যে মরছে। তোর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মরছে বাথরুমের মধ্যে। তার নবী মানুষ সারা দুনিয়ার মানুষ মানল, বেলকুচি সিরাজগঞ্জ আর গোপালগঞ্জের মানুষ মানবে না, মানবে না।
পঞ্চগড়ের জমিনে নবীর বিরুদ্ধে কাদিয়ানীর গোষ্ঠীর সমাবেশ করবি, রক্তের বন্যা বয়ে যাবে। পঞ্চগড়ে দেখো নাই, আজ থেকে 3 বছর আগে শত শত যুবকের রক্ত পঞ্চগড়ের রাজপথকে পিচ ঢালাই রাস্তাকে রঙিন করেছিল। অনেক উলামা একরাম জেল খেটেছে, তবু সমাবেশ হতে দেয় নাই। তোমরাও দরকার হয় ঢাকার থেকে লং মার্চ শুরু করবো, সিরাজগঞ্জ থেকে লং মার্চ শুরু করব, সিরাজগঞ্জ থেকে গাড়ি ঘোড়া বন্ধ করে দিব। প্রমাণ হয়ে যাবে আমার রাসূলের আশে প্রয়োজন আছে। তোমাকে ব্রিজ বন্ধ করে দিলে আন্দোলন বেটা উত্তরবঙ্গ বন্ধ। সরকার বুঝবে আশিকের রাসূল সিরাজগঞ্জের জমিনে আছে। আল্লাহ কবুল করুক, যেখানে আমি আমরা কিছু চাই না, আমরা বিশৃঙ্খল নবীর উম্মত নয়। এই দেশে ওরা থাকবে, আমরা কোনো বাধা দিব না। এই দেশে তারা মসজিদ করবে, বাধা দিব না। কিন্তু এই দেশে থাকতে হলে মুসলমান দাবি করলে আমার নবীকে শেষ মনি নবী বলে মানতে হবে। কাফের হয়ে থাকবে, কোনো অসুবিধা নাই আমাদের, কোনদিন তাদের বিরুদ্ধে কথা বলবো না। কিন্তু মুসলমান দাবি করবি, নবীরে নবী বলে মানবি না, এটা হতে পারে না। আর এইটা যদি আপনি না মানেন, আপনি মুসলমান না, মুসলমান না, মুসলমান না, মুসলমান না। সরকার বাহাদুরকে বলবো অতি তাড়াতাড়ি বেঈমানগুলোকে ওই সমাবেশ বন্ধ করতে বলেন। কষ্ট হইতেছে, শুধু আমার সাথে আওয়াজ দেবার, যে মানুষটা জীবনে 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মাইর খাবার পরও বলে জিব্রাইল যখন বলছে হুজুর আমি পাহাড়টা হাতে নিছি, এই পাহাড় চাপা দেখুন মেরে ফেলবো, আপনি একবার অর্ডার দেন, আমি পাহাড়টা কমে লুতের মতো উঠাইছি, কমে লুতকে যে আপনি ডাবাই দিছি, উল্টাই দিছি, লুতের রাজি দিয়ে জবর, আর উপরে ছিল জবর রেজের বানাই দিছি। হুজুর আপনি একবার বলেন, এই তায়েববাসী বলে সায়দা বলে কুরাইজারে আমি জবর রেজের বানাই দিব। আমার নবী বলেন আমি এটা তোমার বলিনি, তুমি বলো কি এটা বলো। এই তায়েবে যদি আমার উম্মত গুলো যারা আসবে, যারা তায়েবের মাঠের কথা শুনে কাঁদবে, প্রত্যেকটা উম্মত যেন আমার সাথে জান্নাতে চায়, তাদের চোখের পানির খাতিরে যেন আমার কোরআন পৃথিবীতে জিন্দা হয়। দেখছো আমার নবীর স্বপ্ন, যেই মানুষটা বরদোয়া করলো না, আজকে আমার নবীরে মানবি না, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। তুমি মাইনে নাও, তুমি আদনা মুসলমান, ভণ্ড মুসলমান, তুই আশেকে রাসূল না, আশেকে শয়তান, আছে কে শয়তান। এবার আওয়াজ দে, আমার নবী তায়েফের মাঠে মাইর খাওয়ার 1 মাস পরে আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে। যখন আমার নবী আল্লাহর সামনে বসা, মাত্র 2 মিনিট এদিকে তাকা, আমার আল্লাহর সামনে বসা, তখন আমার নবীর ঠোঁটটা ফাটা, আমার নবীর পিঠের মধ্যে তখন তায়েফের ছেলেদের রামদার কোপ, আমার নবীর পুরো জামাটা, যেই জামা গায়ে দিয়ে তায়েফে গেছিল, উলামা একরামের সবার একই মত, ওই জামা গায়ে দিয়ে আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে। ওই জুতাটা পাই দিয়ে, যেই জুতাটা রক্ত আটকে গেছিল, কারণ আমার নবী জানতো না যে আজকে এই জামা গায়ে দিলে, এই জুতা পায়ে দিলে আল্লাহ আমার এই কথা বলবে, সুবহানাল্লাহ দিয়ে আসলো। ওই পবিত্র সত্তা। তারপরে আজকে আসরা মানে কি? ইসরা মানে ঘুরানো, টুরিস্ট করা। মেরাজ মানে সিঁড়ি লাগানো, ভালো করে বুঝেন। এই সুবহানাল্লাহ দি আসরা বিআবদিহি, আমার বান্দা, প্রিয় বান্দাকে আজকে ঘুরানো। নবী জানতো না যে আজকেই আমার ঘুরাইব, বোরাক নামে এক বিমানটা আজকে আইবো আমার কাছে, নবী জানতো। তো ওই জামা গায়ে দেয়া, ওই জুতা পায়ে দেয়া, ওই পাগড়ি মাথায় দেয়া, যেটা রক্তের দাগ এখনো আছে, আমার নবীর সামনাসামনি আল্লাহ বসা 7 আসমানের উপরে। আমার নবীর আল্লাহ বলে, আল্লাহ নবী আপনি এখন যাইবেন? যাওয়ার সময় কিছু নিবেন না? কি দিবেন আল্লাহ? দেন, এই যাবে রুমাইলে পাচ্ছি, দেন। আপনি জানেন আমার এই পাগড়ির ভিতরে তায়েবের ছেলেদের মায়ের রক্ত আছে, কারণ আমার বিবিটা নাই, আমার চাচা নাই, আমার মনটা ভালো নাই, এই জন্য উম্মিহানির ঘরে ঘুমাইয়াছিলাম, আমার ফুফির ঘরে ঘুমাইয়াছিলাম, কারণ আমি তায়েব থেকে মায়ের খাওয়া আসার পরে খালি আমার মক্কার মানুষ মারে,
যে তুই খারাপ না হইলে কেন তোর দুধ না হালিমা সাদিয়ার দেশে গেছে শান্তির লাগে ওই দেশের মানুষ তোরে কেন মারলো? খালি তুই আমার খারাপ কষ্ট আবু জেহেল কয়, তুই আমার খারাপ কষ্ট তাইফের ছেলেরা তোরে মারছে কেন? তোরে মক্কায় সুস্থ থাকতে দেব না, তোরে মাইরে ফেলবো। এই জন্যই তো আমার নবী হিজরত করছে বেটা। কথা লম্বা হয়ে যাবে বেড়ে খাটো করতেছি। আমার নবী কেন হিজরত করছে? 50টা পোলা এই মিরাজের থেকে আসার পরেই 6 মাস পরেই কেন নবী হিজরত করলেন? মায়ের খাইতে খাইতে নবী আর সহ্য করতে পারে নাই, পরে আবার আল্লাহ হিজরত করে মদিনা নিয়ে গেছে। আজকে কাদিয়ানের গোষ্ঠী আমার নবীরে মানে না। নবীর নবুয়তির 11 সালটা ছিল অনেক কষ্টের। উলামা একরাম জানেন সবচেয়ে চিন্তার বছর আর কষ্টের বছরের নবুয়তির 11 বছর, 11 সাল। এখন সিল্লাবার কানবা। আমার আল্লাহ বলে, নবী আমি জানি আপনি ওই জামাটা গায়ে দিয়ে ফুফির বাসায় ঘুমাই আসছিল, মেহানির বাসায়, আপনার ফুফাতো বোনের বাসায়। ওখান থেকে আমি আল্লাহ আজকে একটা চান্স লইলাম, যা জিবরাইল ক্যাটালগ লয়ে যা, সুবহানাল্লাহ ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। লাইলাম কিন্তু এখানে মারিফা না, নাকেরা। উলামা একরাম বুঝবেন, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। লাইলাম এখানে মারিফা না, মারিফা হইলে নির্দিষ্ট হইতো যে এই কয়টা থেকে এই কয়টা। লাইলাম কিন্তু নাকেরা, অনির্দিষ্ট। আমার আল্লাহ কত হাজার বছর নবীরে রাখছে তার বাড়িতে, পৃথিবীর কোন মুফাসসির বলতে পারবে না, কারণ এটা নাকেরা, অনির্দিষ্ট। একটা রাতের কিছু অংশ নাকেরা। যদি মারিফা হইতো তাহলে 12টার থেকে এই কয়টা পর্যন্ত হইতো, তা না। আল্লাহ এখানে নাকেরা রাখছে, অনির্দিষ্ট রাখছে। লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এক রাতের কিছু অংশ, দুনিয়ার কিছু অংশ। কিন্তু আমার আসমানের সময় 27,000 বছর। বুঝছি আপনাদের কষ্ট হয়ে গেছে, আর হবে না। এখনই মনে হচ্ছে আল্লাহ এর আওয়াজ দেয় না, তুমি একটু বাড়ি চিনো। আল্লাহ আমার নবীর কথা শুনে যারা আওয়াজ দেয় না, একটু বাড়ি ঘর তুমি চিনো। এবার আওয়াজ দিবা, ওয়াজ হয়ে বলে জানবা। রেডি? জিবরাইল সায় দেখ আমার নবী কি লেগে জানে আজকে ওই জামাটা গায়ে দিছে, আমি আল্লাহ জানি। ওই জুতেটা পাই দিছে, ওই রুমালটাই পড়ছে। যা, আজকে একটা সুবর্ণ সুযোগ। আমার নবী তার ফুফাতো বোনের বাসায় শুয়ে রয়েছে, কারণ কত পরশু দিনে আবু জাহেল আমার নবীরে থাবড় দিছে। আমার নবীর চোখের মধ্যে বালু মারছে, আমার নবীর চোখটা এখন লাল। যা, আমার নবী ঘুমাইতেছে, রিল্যাক্সে। আমার নবীর ওখান থেকে কোলে করে নিয়ে উম্মে হানির ছাদটা ফাটাইয়া কোলে করে নিয়ে ছোট বাচ্চার মতো কাবা হাতিমের মধ্যে শোয়া দেয়। ওইখান থেকে বোরাকে উঠে একটা টান দিবি, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। 6 মাসের রাস্তা, 15,000 কিলোমিটার, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এই 6 মাসের রাস্তায় এক টানে নিয়ে যাবে। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এবং এই বাইতুল মুকাদ্দাস আর বাইতুল্লাহর মধ্যে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই দুইটা 15,000 কিলোমিটার রাস্তার মাঝে অনেক নিদর্শন আছে, অনেক নবীর বাড়ি আছে, অনেক নবীর শ্বশুর বাড়ি আছে, অনেক নবীর জান্নাতের টুকরা আছে, অনেক নবীকে আমি এখানে, যেরকম আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর কিরায় খাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালামের উরকুদ বিরিজলিকা হাদা মুকতাসিলুম বারিদু ওয়া শারাব, আইয়ুব আলাইহিস সালামের পায়ের আঘাতে উরকুদ, আমরের সিগা, উরকুদ বিরিজলিকা হাদা মুকতাসিলুম বারিদু ওয়া শারাব। আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুরমুরের আঘাতে জমজমের কুয়ার মতো একটা কুয়া হয়েছিল, ওই কুয়ার পানি নিয়ে আমার নবীর দাঁড় করে দেয়। আমার নবী ওখানে কইছে দোয়া করবে আর উম্মতের লেগে দোয়া কবুল হইবে। ইউসুফ নবীর ওই কুয়া ওইখানে লয়ে যা, যেখানে ইউসুফ আলাইহিস সালাম 3 দিন রেস্ট লইছিল, ওইখানে দোয়া কবুল হইবে। ইব্রাহিম আলাইহিস সালাম এর বড়ে ওরে দোয়া, তুই এদিকে আয়, ও গেলে আমি ওয়াজ করব না। ভাই বলছে আমি দেখছি তো, ওরে দিয়ে আরেকজন বুঝাইছি। যাবেন গা আর মাত্র 2 মিনিট। সকাল 8টা বন্ধু
এদিকে তাকা, ওই জমিনের মালিক কে? শুধু আমার দিক তাকায় থাকবে। যুবক কথা হারায় ফেললাম, মগাটা কিল্লি গেল। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। বারাকনা হাওলাহু, ইউসুফ আলাইহিস সালামের ওই কুয়ার কাছে লয়ে যা যেখানে 3 দিন ছিল, ওখানে দোয়া কবুল হইব। হাওলাহু লিল্লাহু মিন আয়াতিনা। দেখেন তরজমা তাফসীর দেখেন, আমি বানানো কথা বলি না, কারণ এই যে 25-30টা আজরাইল আমার দিকে চাইয়া দিছে। উল্টা পাল্টা কি কবু কালকে বাস দিব। আর আপনারা জনগণ যে কি আল্লাহর ওলি আমি জানি। একটা উল্টা পাল্টা ফেসবুকে পাইলে হয়েছে আমার মায়ের শুদ্ধ উদ্ধার করে। কথা কন না কেন? এই মিডিয়া এসে আমাদের ক্ষতি ছাড়া উপকার হয় নাই। এই মিডিয়ার কারণে মিজানুর রহমান আজহারি কিন্তু এই দেশ ছাড়ছে। আল্লাহ যারা আমাকে নিয়ে টল করার সুযোগ করে দেয় মিডিয়া, পুরা ওয়াজ না ছাড়া কাট করে ছাড়ে, আল্লাহর মা বাবারে দাফায় মেরে দেবা। অগো জাত গোষ্ঠী সুদ দেয়, প্যারালাইজ দিয়ে শেষ করে দিবা। না, এই মিডিয়া দিয়ে আমরা উঠি নাই, আমরা আগের থেকে উঠছি। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, তবে মিডিয়ারও দরকার আছে, কিন্তু ওই মিডিয়ার দরকার আছে যারা আলেম ওলামারে বকা শোনায় না, ওই মিডিয়ার দরকার আছে। এরা সার্ভে কি জানেন? কোন আমি বিড়ি খাওয়ার স্টাইল দেখেছি, কোন জায়গায় জেমসের গান গাইছি, কোন জায়গায় ড্যান্স করছি, এই হারামি গুলো ওইটাই ছাড়ে। জানে যার ভিউ বাড়বে। তুই কি জানোস 18টা বছর মাদ্রাসায় পড়ছি। হ্যাঁ, 2 ঘন্টা ওয়াজের ভিতরে একটা রং কথা আমার হতে পারে, একটু হাসি রহস্য হতে পারে। তুই আমার হাসিরে ছাড়লি, কান্না গুলোতে ছাড়লি না। তুই অপেক্ষা কর, তুই আমার মায়ের বকা শুনাইলি কমেন্টে, তোর মা স্বর্ণ দিয়ে বান্ধান না, তোর মায়ের আর একজনে পিটাইব। কথা কর না কেন? মিডিয়ার কাছে আমার অনুরোধ, আহ্বান, তোকে পাও ধরে ধরছি, কোনোদিন কাট করে ছাড়িস না। যদি কাট করে ছাড়স, কান্না গুলা ছাড়িস। এই কান্না দেখে আর একটা ছেলে সুন্দর একটা কমেন্ট করবে, তুই নফল নামাজের সওয়াব পাবি। আরো একটা বাজে কমেন্ট করবে, আমার জীবনের সব গুনাহ ওর অ্যাকাউন্টে যাবে। আর তোর কারণে যে আমার বাজে কমেন্ট করে আমার গুনাহ ওর অ্যাকাউন্টে গেল, তুই ওই 50% গুনার অধিকারী হইলি। তোর কোন বাপে নাই বেটা যে আমার এই গুনার থেকে তোকে বাঁচাইতে পারে। তোরা আমারে গাইলাবি, বকবি, আমি আল্লাহর ওলি হইব। আর তোর জীবনের জাকাত যত আছে, দান খয়রাত, সব আমার অ্যাকাউন্টে আইব। তোর নামাজ যত আছে, সবে কদর, সবে বড়, সব আমার অ্যাকাউন্টে আইব। আর আমার আকাম কুকাম তোর অ্যাকাউন্টে যাবে। বক আমাকে আরো বেশি করে বক। তার সাথে কি হইব বেটা? মিডিয়ার গোষ্ঠী কিলাই এই মকা আসতে কইছি আমরা। এই হারামি বেলায় কিনলে কি আমাকে কালারিং করে? কথা বলে না কেন? এই ওয়াজের লোক পোস্টার লিখে দিছে, এখানে মিডিয়ার জায়গা আছে না? আইসোর ব্যবসা করবি, আমাদের সহি কথাগুলো ছাড়বি, যেগুলো মানুষ শুনে কানবো, জ্ঞান অর্জন করবো। কষ্ট হইল আরো জোরে দেখবেন। এই কথাগুলো কইছেন, ওর বাপ মা দাফাই মরে যাক, এইটা ছাড়বে কালকে। কিনলিকে সার্ভে দেন না, ভিউ বাড়ানো লেগে মিডিয়ারে কি বাসটা দিচ্ছে। মিডিয়াকে সামনে নিয়ে গিয়ে রহমান জিহাদি সব মিডিয়ার মা বাবারে দাবাই মরে যেতে বলছে। মিডিয়ালারা ওরা নিজেরাই কমেন্ট করবে আমার মায়ের কথা বল না। যেই নগায় ওয়াজ সারে, ওর অন্তত 1 লাখ ফলোয়ার আছে, সবগুলোর কয়ে দেয় বাজে কমেন্ট কর, ওর ভিউ বাড়বে। কথা বলেন না কেন? তবে সব মিডিয়া না, সব মিডিয়া না, কিছু কিছু আছে ইসলামের দুশমন, কাদিয়ানীদের দুশমন। আল্লাহ এদেরকে হেফাজত করো। কোন আলেম ওলামাকে 1 মিনিটের ওয়াজ শুনে বাজে বকা দিস না। একটা আলেম হওয়ার জন্য বহুত কষ্ট করছি, এই 22টা বছর ওয়াজ করি, এই পর্যন্ত আসতে আজকে আমার কথা কান দোষে এমনি এমনি না। এই স্টেজটা ধরে রাখার জন্য কত আমাদের সাথে মাঠে নামলো বেটা, মাঠ থেকে খেলা উঠে গেছে, আর এখনো আমরা মাঠে আছি। আলহামদুলিল্লাহ বলেন। মৃত্যুর আগ পর্যন্ত মাঠে থাকবো। বাংলাদেশের অধিকাংশ বক্তার ওয়াজ বন্ধ, আমাকে ওটা বন্ধ হয় না কে? আমরা কি কম কই? এই বেটা আমার ওয়াজ গুলো দেখিস তো সরকারে কি ধোয়া ধুই। কথা কন না কেন? হক কথা বললে শেখ হাসিনারও খারাপ লাগবে না, এটা আমি জানি। এই যে কাদিয়ানি গোষ্ঠীর যে কই যে কোবা,
মনে রাখবেন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমার কি ডাইরেক্ট অ্যাকশন অধিকার আছে? কিন্তু ইমানের স্পিরিট দিয়ে বলি, এটা শেখ হাসিনাও জানে, সব মন্ত্রীরাও জানে যে মুসলমান তার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে। অ্যাকশন অ্যাকশন বললেই তারা কোপাবে না, কিন্তু সরকারের কাছে অ্যাকশন অ্যাকশন মানে দাবি করা তারা ঠিক না। টাকা ওইদিকে মুসলমানের পোলা খালি ডাইন খিচুড়ি মার্কা বস সঙ্গে যাবে না। শোন আজকে না হাওলা হুলিন জিবরাইল ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনের মধ্যে ফেলছিল, ওই জায়গাটা আমার নবীরে খাড়া করায় 2 রাকাত নামাজ পড়তে কও। নামাজ পড়লেন, এক টানে নিয়ে গেলেন নবীর রওজা যেখানে, মদিনা এখানে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর হবে না, আবার আসবেন ইনশাআল্লাহ। আপনাকে আওয়াজ নাই, বুঝছি তো। এত সুন্দর কথা বললাম, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির থেকে, আগুনের কুণ্ডলীর থেকে ডাইরেক্ট এক টানে নিয়ে আসতেন আমার নবীর মদিনায়। এই মদিনার থেকে এক টানে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের থেকে এক টানে আল্লাহর বাড়ি। আল্লাহর বাড়ি মানে প্রথম আসমান, দ্বিতীয় আসমান। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ঈসা আর ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ, যেরকম মারহাবা, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা সপ্ত আসমানে পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া ডাইরেক্ট আল্লাহর সামনাসামনি বসা। এবার একটা আওয়াজ হবে, নবী কেমন দেখলেন আমার বাড়ি? আল্লাহ এতদিন তোমার না দেখেছে, দেখেছি আল্লাহ। মুসা নবী তোমার দেখার লেগে কত কষ্ট করছে, তোমার দেখতে দিয়ে পাহাড়টা মাত্র পুরাইয়া সুরমা বানাই দিচ্ছে। 40 দিন মুসা নবী বেহুশ হয়ে গেছে, তবু তুমি দেখা দেওয়া নাই। খালি কইছে আমি তোমার দেখবো, তুমি কইছো লাম তারানি, দেখতে পারবি না। আর আমার আজকে একটা টান দিয়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, একটা টান দিয়ে তোমার বাড়িতে লয়ে এসো। তোমার আমার মাঝে কোনো পর্দা নাই, আঁটুর সাথে আঁটু মিশিয়ে দিয়ে 2 জন বয়ে রয়েছি। তুমি আমারে যা দিবে আমি নিব আল্লাহ। যাও, নামাজ দিয়ে দিলাম, 50 ওয়াক্ত দিলাম। 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আসছে মুসা নবীর কাছে। আপনারা জানেন 5 9 45, মুসার কাছে 9 বার আইছে, আল্লাহর কাছে 9 বার গেছে। 5 ওয়াক্ত করে কমাইয়া 5 9 45 ওয়াক্ত কমানোর পরে থাকে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত থাকার পরেও মুসা আলাইহিস সালামকে এইটা আপনার উম্মত পারবো না। ওকে, আপনি যান, আমার উম্মতরে দিছিল মাত্র 2 ওয়াক্ত নামাজ, আসর আর মাগরিব। এই 2 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়ে নাই। হেরা মাঝে মাঝে কইতো ওয়াদাসিহা ওয়াবাসালিহা, আমরা পেঁয়াজের খাতে কাম করব, রসুনের খাতে নিড়াম। তুই আর তোরা আল্লাহ পড়গা নামাজ আমরা পড়ব না। তোরা 2 জন আজুরে থাকস, আমার তার টানা লাগে, নামাজের টাইম নেই। তুই আর তোর আল্লাহ পড়গা, আমারে আর আল্লাহরে পড়াইছে আমার উম্মত গুলি। নবী আপনি জানেন না। আর আপনার উম্মত তো ছোড়ো বেলকুচিতে লুঙ্গির দোকানে কাম করবো, লুঙ্গির ফ্যাক্টরিতে। ওরা নামাজই করবো না, বরঞ্চ আপনি গুনার বাগি না হইয়া একক তো লইয়া হেন। আমার উম্মতরে দিছিল এক একটা লম্বা 60 আর 70 হাত, 100 হাত, 20 হাত, 25 হাত। এই এত বড় তারের খাম্বালা গুলা রুকুতে গেলে আপনার উম্মতের 60 সমান। এই বদমাশ গুলো নামাজ পড়ে নাই বনি ইসরাইলের জাতগুলি। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাইল। আলেম ওলামা পড়ে না, বুতুল পেশার মতো বই রয়েছে বেটারা। নবী আমারে দিছিল ওই জাতিরে সোজা করতে, ওরা তো সোজা হয় নাই, বরং আল্লাহ আর আমারে দিয়ে নামাজ পড়াইতো। আমার নবী কয় তারপরে আপনি যান একক তো লইয়া আসেন, এবার আওয়াজ দিয়েন। আমার নবী কয় একক তো আনবো। কয় কে? ওই একক তো এমন টাইমে আনবেন যে সময় কাম না থাকে। কয় সেই সময়টা কখন? কয় আসরের টাইমে আনবেন একক।
ওই সময় কাম কাজ কম থাকে, ওই সময় উত্তরটা নিয়ে আহেন সবাই কোন। আমার নবী এবার কে বলে চোখের পানি আওয়াজ দিয়ে সিরাজগঞ্জের বাইরে দেখবো আমার নবীরে কত ভালোবাসো আমার আলেম ভাইরা। আমার নবী মুসার সামনে টেবিল থাবর দিয়া কয়, এটা কি তোমার বেয়াদব উম্মত পাইছো? এটা আমার রহমতের উম্মত। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে আর জান্নাতের এক একতলা চড়বে। এ মুসা, ফজরের রক্ত একটা রক্ত আছে এবারে, এবারে এখন ডিস্টার্ব করবি না কই দেব। এই আমার নবী বলতেছে ফজরের একটা রক্ত দিছে। এ মুসা, ফজর, যোহর, আসর, মাগরিব। এ মুসা, ফজরের রক্তে বুড়া বয়সের মানুষগুলা বেলকুচির টিবলের কাছে যে মাঘ মাসে শীতের মধ্যে উজু করে কাঁপতে থাকবো, কাঁপা অবস্থায় মসজিদে যাই নামাজ দাঁড়িয়েছে। যখনই বলবে ইমাম সাহেব এই সূরাগুলো পড়বে, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। হে মুসা, আমার এই বুড়া উম্মারটা কি বলবে কাঁপতে কাঁপতে? আমিন। সে যখন গলাটা কাঁপতে কাঁপতে বলবে আমিন, সাথে সাথে তার জন্য জান্নাত দলিল হয়ে যাবে। আমি আর আল্লাহর কাছে নামাজ কমাইতে যাব ভাই। সিরাজগঞ্জের বাইরে তোর পাও দূরে ধরছি। আমার নবীর ঠোঁটটা ফাটা ছিল, কপালটা ফাটা ছিল, এই অবস্থায় 5 ওয়াক্ত নামাজ লয়েছে। আমার সর্বশেষ মওজা ইস্তেশার, সর্বশেষ লাস্ট ইস্টুবিশের কথা, 1 ওয়াক্ত নামাজ আমরা কামাই দিব না। কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও, 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 দেখাও। 1 ওয়াক্ত নামাজ জীবনে কামাই দেব। আল্লাহু আকবার করে বলো নমঃ। শুধু আমার সাথে একটা ওয়াদা দাও, রাত 12টার সময় 9:45 ওয়াজ শুরু করছি, এখন রাত 12টা বাজে। তোর পাও ধরে ধরছি যুবক, একটা ওয়াদা দে। আমি তোর সাথে ওয়াদা দিব, আমার রক্ত পানি করা পয়সা দিয়ে আমি একটা মসজিদ করতেছি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই তোমরা ফেসবুকে দেখছো, ইউটিউবে দেখছো, আমার মসজিদে আমার নিজের বাড়ি বেচা পয়সা আর ওয়াজের পয়সা 3 কোটি টাকা চলে গেছে। আপনাদের এই ওয়াজের টাকাটাও মসজিদে চলে যাবে। আলহামদুলিল্লাহ বলেন আজকেও 82,000 টাকা টাইলসের দোকানে দিয়ে তোমাকে ওয়াজাইছি। গতকালকেও 1,20,000 টাকা দিছি। আমার মসজিদে এই যে নাসিম নামে একটা ছেলেও ঢাকায় থাকতেছে। আলহামদুলিল্লাহ বলেন এ মুসলমান ভাইরা, আমার মায়ের ওসিয়ত ছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানিস ভাই। আমি আমার মায়ের জন্য, মায়ের কবরটা জান্নাতে টুকরা বানাইতে একটা মসজিদ বানাইতেছি। আমার রক্ত পানি করা পয়সা দিয়ে। তোমরা বলো না বক্তারা টাকা নিয়ে কি করে যায়, দেখিস কি করি। মসজিদটা ঢুকলে মনে করবে স্বর্ণের টাইলস লাগাইছে, গোল্ডেন টাইলস গুলো লাগাইছে। আলহামদুলিল্লাহ বলতে পারো না? দেখলে মনে করবা স্বর্ণের মদিনার মতো চকচক করতেছে। কারণ আমার বাড়ি যদি সুন্দর হয়, কেন আমার আল্লাহর ঘর সুন্দর হবে না? এই নিয়ত করে আমি বানাইছি। আর রাসূল বলছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ ঘর বানাই দেবে, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব। আমি যদি পারি আমার মায়ের ওসিয়ত পালন করতে, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করতে, ভাই আমি তোদের কাছে কোটি টাকা চাই না। আমার মতো মন তো নাই, আমি জানি। এই যে আমান শাহ শত শত কোটি টাকা দিয়ে বেড়া মসজিদ করে দিচ্ছে। বাহেলা আমান, এই মুসলমানের পোলা, সিরাজগঞ্জ বেলকুচিতে তুমি চান্দেও জন্ম নিছো, আর ওই বেড়াও তো জন্ম নিছে। বেড়া আল্লাহ দিবে না টাকা, বেড়া যে ব্যক্তি আল্লাহরে দিবে আল্লাহ তারে দিবে। তুই খালি ব্যাংকে রাখবি, আল্লাহর ঘরে দিবি না। তোর টাকা
2 কিডনি বাদ করে আর সব শেষ করে তুমি। ডায়াবেটিস দিয়ে তোর বউরে কোটি কোটি টাকা এনে নামাই নিয়ে যাবি। কারণ রাসূল বলছে as-sadaqatu তারাদ্দাল, বলা যে দান করে আল্লাহর ঘরে, আমি আল্লাহ তার বডিরে ভালো রাখি, তার বডির কনস্ট্রাকশন মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ রাখবো, তার বিবির বডি সুস্থ রাখবো। অনেক মুগি আছে প্রতি বছরে বছর স্বর্ণ কেনে, 1 লাখ টাকা যদি চাই মসজিদ দেয় না, আপনার মা বাবা নাই মুগি দেয় না, 1000 টাকাও মুগিরা দেয় না। কথা কর না কে? হালাকে প্রতি মাসে মাসে 30 পিস কিনে। কপাল কেমনে এমনি ঠ্যাঙ্গাই নিতে। আল্লাহর ঘরে যারা দিবা তাকে বডি আল্লাহ ঠিক থাকবে। আল্লাহু আকবার জোরে বলো তো। 30টা সেকেন্ডে আমি তোদের পাও বিরুদ্ধে তোদের চোখের পানির ওসিলায় আমি বলছি, আমি ইলিয়াস রহমান জিহাদি এখানে আসার আগে ওই যে কমিশনার সাহেব দেখছে এক ভাই তার ছেলে ইটালি গেছে, আমার মসজিদে 1000 টাকা দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। সভাপতি সাহেব অনেক টাকার মালিক, তারপর আমার সাথে মুসাফা করে 100 টাকা দিয়েই হেনাইছে। গতকালকে যে সভাপতি ছিল আল্লামা সাক্ষী, সে আমার মসজিদে 10,000 টাকা দিয়ে কান্দে আর বলে, হুজুর আমি জীবনে মসজিদ বানাইতে পারিনি। আপনারা বলছেন আপনার মায়ের জন্য মসজিদ করছেন, যদি আপনার মা জান্নাতে যায়, আমার মা যেন আপনার মার সাথে যায়। আমি জীবনে বহুত মাহফিলে গেছি, কোনোদিন এইভাবে কান্দি নাই। আমি আপনার মসজিদ দিলাম একমাত্র আমার মা যেন আপনার মার সাথে যায়। ভাইজান, আমি আপনাদের কাছে আমার মসজিদের লিগে কিছু চাইবো না, মাত্র 10টা যুবক চাইবো, তো পাও দূরে ধরছি। টাকা পয়সা জীবন ভর থাকবে না, টাকা যতদিন আছে ততদিন মন ভরে দান করবেন, দেখবেন ঘুরে বসে আপনার টাকা কোনোদিন কমবে না। 30টা সেকেন্ডে আমার সাথে ওয়াদা দেন তো, আমি মোনাজাত করার আগ পর্যন্ত কেউ এই ময়দান ছেড়ে যাবে না। কে কে রাজি আছেন? টাকা তুলে দেখাও। আমার সাথে মোনাজাত না করে একটা যুবক যাবি না। আল্লাহ যদি যায়, আমি মোনাজাতের আগে ওকে বাড়ি ঘর তুমি চিনো না। ওয়াদা দিছো, ওয়াদা খেলাপ করবি, যেই রাস্তা দিয়ে যাবি ওই রাস্তা দিয়ে গাড়ি চলে, তোর গাড়ি 3টা পল্টি খাইবি। আমি মুসাফির, একজনের গাড়ি নাই, তুই বিল্ডিং এর লগে গুতে খাবি। অতএব আমার সাথে ওয়াদা দেওয়ার পরে কেউ যাবে না, ইনশাআল্লাহ বলেন। আমি প্রাণ খুলে দোয়া করবো আল্লাহ সবার মা বাবা যেন আল্লাহ মাফ করে দেয়। 30টা সেকেন্ডে 10টা যুবক আমার লাগবে, 10টা যুবক। বেলকুসের কোটিপতি, শিল্পপতি, লাখপতি, আমার বন্ধু কে হবে? আমি যদি পারি আমার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মায়ের জন্য মসজিদ করতে, আমি 1 কোটি টাকা তোমার কাছে চাইবো না। আল্লাহর একটা বান্দা লাভ দিয়ে দাঁড়ায় বলবা, হুজুর